বন্ধুরা গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে এখন বাজে সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। দুষ্টুকে দিয়ে এসে স্নানে ঢুকতে ঢুকতেই ওই 6:30 মতন বাজে, আর তারপরে সেই কাঁচা ধোয়া থাকে, সেগুলো করে ঠাকুর পুজো দিতে বসতেই আমার একটু সময় লেগে যায়। আর আজকে জানো তো সকাল থেকেই উঠে দেখছি আকাশের মুখ বেজায় ভার। আর দুষ্টুকে যখন দিতে গেছিলাম তখন ভালোই বৃষ্টিটা হচ্ছিল, তো ওকে দিয়ে এসে স্নান করে নিয়েছি। আর ওই যে বললাম পুজো দিতে বসলে আমার এখন একটু দেরি হচ্ছে, তো হাজব্যান্ড ওদিকে চা বসিয়ে দিয়েছিল, আমি পুজো দিয়ে এসে চাটা সেঁকে নিলাম। আর জানো তো তোজো এখন বলছে কি ও যে কমপ্ল্যানটা খায় সেটা আর খাবে না, তার পরিবর্তে কালকে হাজব্যান্ড এনেছিল কর্নফ্লেক্স, যেটা হাজব্যান্ডই খাবে বলে ডিসাইড করেছে। তো তোজো বলছে আমিও এখন থেকে স্কুলে যাওয়ার আগে একটু কর্নফ্লেক্স খেয়ে যাব, তাই তোজোকে একটু কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। আর এদিকে ওর জন্য একটু ম্যাগি অমলেট বানিয়ে নিলাম টিফিনে। তারপর হাজব্যান্ড ওকে আবার সেই যথারীতি দিয়ে আসতে গেল, আর আমি এই সময়টায় দুটো নাইটি ধুয়ে দিয়েছিলাম। আজকে আর বেশি জামা কাপড় ধুইনি, কারণ বললাম না সকাল থেকেই ওয়েদারটা এত খারাপ ছিল, যার জন্য ওই দুটো রেগুলারের যে নাইটিগুলো পরি সেগুলো ধুয়ে দিয়েছি আর সেটা মেলে দিয়েছি। আর এখন চলে আসবো ঘরের বিছানাপত্র তুলতে। সকালে তোজো বেরানোর আগে পর্যন্ত আমি এই কাজগুলো করার একদমই সময় পাই না। যেদিন সময় পাই সেদিন নিশ্চয়ই করে নিই, কিন্তু প্রতিদিন এই কাজটা না তোজো বেরানোর আগে হয় না। ও বেরিয়ে গেলে হাজবেন্ডও তো বেরিয়ে যায় বাজারে, আর এই সময়টা আমি পুরো নিশ্চিন্ত নিজের মনের মতন করে গুছিয়ে কাজ করার জন্য। আর একটা জিনিস দেখবে, ঘরে যদি মানুষজন থাকে না, ঘরের কাজ সেইভাবে কিন্তু করা যায় না, আর ঘর খালি থাকলে কাজ কিন্তু মনের মতন করে গুছিয়েও করা যায়। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো, তোজোকে নিজের কাজ নিজে করছে দেখে খুব ভালো লাগলো, খুব ভালো ছেলে তৈরি হবে তোজো। তোজোকে অনেক ভালোবাসা দিলাম, ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ মিতালিদি। আশীর্বাদ করো যাতে ও দিনের শেষে একটা মানুষের মতন মানুষ তৈরি হয়। পড়াশুনো তো সবাই করে, কিন্তু ভালো মানুষ কজন হতে পারি? আমি সবসময় চেষ্টা করি ও অন্তত একটা ভালো মানুষে পরিণত হোক। আর তারপরে তো পড়াশোনা রয়েছে, পড়াশোনা কিন্তু আমরা চেষ্টা করি আমাদের নিজেদের সাধ্যের বাইরে গিয়ে ওকে পড়ানোর। বিশ্বাস করো ও যে স্কুলে পড়াশুনো করে, আমাদের মতন মধ্যবিত্ত ঘরে থেকে কিন্তু ওর পড়াশোনাটা আমাদের কাছে অনেকটাই এক্সপেন্সিভ হয়ে যায়, কিন্তু ওই যে একটা সন্তান, ওকে তো মনের মতন মানুষ করা আমাদের মা বাবার একমাত্র উদ্দেশ্য। তো সেই জন্যই ওর পেছনে মানে নিজেদের যতটা ক্ষমতা তার বাইরে গিয়েই করার চেষ্টা করি বলতে পারো। আর এদিকে কথা বলতে বলতে শ্বশুরমশাইয়ের ঘরটাও গুছিয়ে নিলাম, মানে বিছানাটা। আর এখন চলে এসেছি সোফাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে। আর সোফায় যে জামা কাপড় ছিল সেগুলো আগে ভাঁজ করে নিয়ে তারপরে সোফা কভারটা টান টান করে দেবো। আর কি বলতো, আজকে থেকেই আমার হাজব্যান্ড বলেছে যে সকালে আর ভাত খেয়ে অফিসে যাবে না, তাই জন্য ভাতটা আর সকাল সকাল বসালাম না, ওইটা ইচ্ছে আছে একদম লাস্টেই বসাবো। তো ও তো কর্নফ্লেক্স খেয়ে যাবে, ওর জন্য আমি একটু দুধ গরম করে নেব। তার আগে এইদিকে দেখো মাছ নিয়ে এসেছে, তাই মাছগুলোকে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে আবার বাজার থেকে এনেছিল ইলিশ মাছ, সাথে চিংড়ি মাছ, আর বাঁধাকপি রয়েছে ফ্রিজে কিছুটা। ভেবেছিল বাঁধাকপিটা চিংড়ি মাছ দিয়ে করবে, তো আমি বললাম মাছের যে মাথাগুলো রয়েছে এগুলো দিয়ে আজকে বাঁধাকপিটা করে নিই, আর চিংড়ি মাছটা এমনি একটু কাই কাই মতন করব, যেটা ওই চিংড়ি মাছের মালাইকারি বলা চলে না, তবে চিংড়ি মাছের যেই আইটেমটা করব সেটাও কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। আর এদিকে 4টে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, যেটা ঝোল করব একদম প্লেন বেগুন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে। আর বাচ্চারা তো মাছ ভাজা খেতেই বেশি পছন্দ করে, বিশেষ করে ইলিশ মাছ, সেই জন্য বাচ্চাদের জন্য ইলিশ মাছ দুটো তুলে রেখেছি। দুপুরবেলা খাওয়ার আগে দুজনকে ভেজে দেবো, আর আমাদের জন্যই বলতে পারো মাছের ঝোলটা করা। আমাকে কালকের ব্লগে টুম্পাদি কমেন্ট করেছিলে, সে লিখেছিলে বেশ কয়েকদিন হয়ে গেল তোমার ভিডিওর প্রেমে পড়ে গেছি গো, চলো হেসে খেলে জীবনটা উড়িয়ে দিই। সত্যি কথা বলতে আমরা কেউ কাউকে চিনি না, তবে এই ভিডিওর মধ্যে দিয়ে একটা পরিচিতি হয়ে ওঠে। একদম ঠিক বলেছো দিদি। আমি পুরুলিয়া থেকে তোমার ভিডিও দেখছি। আমি কিন্তু টুকিটাকি ভ্লগ বানাই, তবে অতটাও ভালো পারি না, জানো তো। চেষ্টা করছি একে অপরের জন্য একটু করে, একটু করতে পারলে আমার মনে হয় এর থেকে বেশি কিছু হয় না। নিশ্চয়ই আমরা না প্রথমে যখন ব্লগ বানাতাম, মানে আমি বিশেষ করে যখন প্রথম দিকে ব্লগ বানাতাম, আমিও কিছু জানতাম না। এই যে এখন ইউটিউবে বলতে পারো ধীরে ধীরে 1-1.5 বছরের কাছাকাছি কাজ করছি,
আর সেখান থেকেই ধীরে ধীরে শিখছি। আর একে অপরকে তো নিশ্চয়ই সাহায্য করব, না হলে কি করে এক একজনের পরিবার বাড়বে, তাই না? তুমি যেমন আমার পাশে আছো, ইউটিউবে অনেকে আছে যার ভিডিও কিন্তু আমি রেগুলার দেখি। তো সেরকমভাবে সবার পাশেই আমি থাকার চেষ্টা করি, সেটা সময় বুঝে। আর ওইদিকে হাজব্যান্ডের জন্য একটু দুধ গরম করে নিলাম, আর কর্নফ্লেক্সটা একটা কৌটোর মধ্যে ঢেলে নিলাম। পুরোটা না এর মধ্যে হলো না, তো যতটা হয়েছে ততটা ঢেলে নিয়েছি। আবার যখন শেষ হবে আবারও বাকিটা রিফিল করে নেব। আর ওইদিকে হাজব্যান্ডকে কর্নফ্লেক্সের সাথে একটু কলা দিয়ে দিয়েছি, ও কিন্তু এটা খেয়ে আজকে অফিসে যাবে। ওই যে সামনে পুজো আসছে, তাই জন্য বলতে পারো একটু শরীরচর্চা। আর তার থেকেও বড় কথা কি জানো তো, একটা বয়সের পরে না প্রতিটা মানুষকেই নিজের শরীরের খেয়াল রাখতে হয়। সেটা যে মানে রোগা হওয়ার জন্য সেটা কিন্তু নয়, নিজেকে সুস্থ রাখার জন্য আমাদের অনেক কিছু মেনটেন করে চলতে হয়। আর সেটা করলেও কিন্তু অনেকটা সময় পর্যন্ত আমরা নিজেকে সুস্থ রাখতে পারবো, ভালো রাখতে পারবো। তো দেখো, কথা বলতে বলতে ওইদিকে বললাম না একদম শেষে ভাতটা বসাবো, ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ভাতটা হতে হতে যে রান্নাঘরে পরিষ্কার করা কাজটা থাকে সেটাকেও সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি। আর ভাতটা হতে তো অনেকটাই সময় লাগবে, এই কাজটা করে নিলে আমি কিন্তু অনেকটাই রিল্যাক্স। আর তারপরে তো ভিডিওর কাজে সময় দিই, তোমরা তো জানোই সেই কাজটা। আর আমিও ভাবছি আজকে থেকে আর কোনোদিনও ব্রেকফাস্টটা স্কিপ করবো না। আমিও আজকে থেকে ভাবছি একটু কর্নফ্লেক্স খেয়ে নেবো। তো হাজব্যান্ড আবার বলে গেছে তুমি কিন্তু খাবেই। সকালবেলা না আমার খুব একটা ব্রেকফাস্ট করা হয় না, বেশিরভাগটা স্কিপ করেই যাই। আবার কখনো কখনো বাড়িতে যদি ছাতু থাকে, ছাতুর শরবত বা স্মুদি করে খাই। কিন্তু সবসময় না নিজের একার জন্য করতে কিছুই ইচ্ছে করে না। সবাই খেলে আমারও ওদের জন্য করতে ভাল লাগে, আর তার সাথে নিজের জন্যও হয়ে যায়। আর ওইদিকে দেখো, আমার কিন্তু ভাতটা উপচে পড়ছিল বলে ভাতের হাঁড়ির ঢাকনাটা খুলে দিয়েছি। আর এখন ওই গ্যাসের যেই ঝিকগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি। স্টোরি অফ ঈশা চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে দিদি, সে লিখেছে খুব দারুণ করে সব কিছু কাজ করলে, রান্নাবান্না করে নিলে। আপনার ভিডিও আমি প্রথমবার দেখলাম, বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আশা করব আপনি আমার ভিডিওর সাথে পরবর্তী সময়তেও জুড়ে থাকবেন। আর ওইদিকে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে এসেছি, ভাতটা তো আস্তে করে দিয়েছি, ধীরে ধীরে হচ্ছে, ততক্ষণে ভাবলাম খাওয়াটা সেরে নিই। আর এই যে খেতে বসে একটু টিভিও দেখে নিচ্ছিলাম। আর তারপরেই দেখলাম ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দেওয়া হয়ে গেল, মানে রান্নাঘরের আমার সমস্ত কাজ কমপ্লিট। আর এরপরেই আমি এডিটিংয়ের কাজে বসবো, তারপরে ভয়েস ওভার, ভিডিও আপলোড, এই কাজগুলো সেরে নেব। আর তারপরেই দেখলাম যে বাইরে না ভীষণ মেঘ করে এসছে, তোজোরও আসার সময় হয়ে গেছে, এর মধ্যে কিন্তু হাজব্যান্ডও দেখলাম চলে এসেছে। আর এই যে তারপরে লাঞ্চ নিয়ে আমরা বসে পড়েছিলাম। আজকের লাঞ্চে কিন্তু অনেক কিছু ছিল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, চিংড়ি মাছের রসা, ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছ ভাজা। আর খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু এখন চলে এসেছি বিকালের সময়টা। সকালে যেই দুটো নাইটি ধুয়ে দিয়েছিলাম আর ছোটোখাটো যেই জামাগুলো ছিল সেগুলোকেই এখন জায়গা মতন ভাঁজ করে রেখে দেবো। তারপরে আবার তোজোর পড়া আছে, তোজোকে পড়তে দিয়ে আসতে হবে। তার আগে এই কাজগুলো সেরে ঘরটাও ঝাড় দিয়ে নেবো। আমাকে ঝিলি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দিদি তোমার স্কিনটা খুব গ্লোয়িং, স্কিন কেয়ার কীভাবে করো একটু বলবে? আমি ফ্ল্যাক্সিড অর্ডার করেছি, এসে গেলে তোমার মতন করে হেয়ার কেয়ার করব। ভালো থেকো সবাই। বিশ্বাস করো ঝিলি, আমি মুখে কিচ্ছু মাখি না। তুমি কাউকে জিজ্ঞেস করবে আমার ফ্যামিলিতে, আমি শুধু কোথাও গেলে একটু ফাউন্ডেশন ইউজ করি, তাছাড়া আমি বাড়িতে কোনো নাইট কেয়ার করি না, কোনো ক্রিম মাখি না, শুধুমাত্র প্লেন জল দিয়ে মুখ ধুই। এমনকি আমি কোনো মানে ফেস ওয়াশও ইউজ করি না, জল দিয়ে মুখ ধুই। আর বেশি করে বলতে পারো জল খাই, এটাই কিন্তু আমাদের শরীরে অনেকটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। শুধু জলের মতন কোনো ওষুধ কিন্তু আমাদের আর হয়নি তৈরি, যেটা আমাদের শরীরকে ভালো রাখে। তবে কি জানো তো, ভাবছি কি এবার থেকে নিজেরও একটু স্কিন কেয়ার করবো, কারণ দিন দিন তো বয়সটাও বাড়ছে, আর বয়সের সাথে সাথে মানুষের দেখবে চেহারার অনেক পরিবর্তন হয়, সাথে স্কিনেরও। তাই একটু নিজের স্কিন কেয়ার শুরু করব এই বছর পুজো থেকেই ভাবছি। সেটা প্রতি বছরই ভাবি, আর ভেবে কি মাঝপথে থেমে যাই। কখনোই আমার সেইভাবে মুখে সময় নিয়ে কিছু মাখা বা যত্ন করা কিছুই করা হয় না। পুজোর আগের দিয়ে একটু করি, তারপর আবার সমস্তটাই থেমে যায়। কিন্তু বয়সের সাথে সাথে ভাবছি এবার নিজের সমস্ত কেয়ার শুরু করব। আসলে সংসারে সারাদিনের কাজের পরে না মনে হয় না যে মুখে এটা মাখি ওটা মাখি, তখন মনে হয় কি চুপ করে নিজেকে বসে সময় দিই, একটু ফোন দেখি, একটু টিভি দেখি, তখন আর অন্য কোনো কাজে মন লাগে না। আর এদিকে দেখো, কথা বলতে বলতে বিকালে সমস্ত ঘর বারান্দা ঝাড় দিয়েও নিচ্ছি। তাহলে চলো বাকি কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। স্টোরি অফ ঈশা, স্মাইলি, দীপা, মামুনিজ ব্লগ, দীপ মণ্ডল, টুম্পা, চিরাশ্রী মুখার্জি, জেসমিন, স্বপ্না ভ্লগ, নবিতা আরভি, তামান্না, বং বিশ্ব, টুম্পা বানেশ্বর, ঝিলি ব্যানার্জি, রিয়েল ব্লগার এপি, মিতালি চৌধুরী, নাজিরা খাতুন। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর বিকালের চা খাওয়া দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী